হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু vidanko.com। আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটি নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। প্রশ্নে আমাদের বলা হয়েছে নাভিলম্বের দুটি প্রান্তবিন্দু স্থানাঙ্ক প্রদত্ত অধিবৃত্তের অধিবৃত্তের নাভিলম্বের দুটি প্রান্তবিন্দু স্থানাঙ্ক দুটি প্রান্তবিন্দু স্থানাঙ্ক দুটি প্রান্তবিন্দু স্থানাঙ্ক 8,1 ও -4,1। এক্ষেত্রে স্থানাঙ্কদ্বয়ের কোটি সমান, অর্থাৎ নাভিলম্ব x অক্ষের সমান্তরাল। সুতরাং অধিবৃত্ত y অক্ষের সমান্তরাল তাহলে আমরা এখানে কি লিখতে পারি? শর্তানুযায়ী অধিবৃত্তের সমীকরণ কি হবে? x মাইনাস আলফার হোল স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস 4a y মাইনাস বিটা। তাহলে আমরা এখানে কি বলতে পারি? x মাইনাস আলফার হোল স্কোয়ার ইকুয়াল টু 4a y মাইনাস বিটা হলে অধিবৃত্তের নাভিলম্বের প্রান্তবিন্দুদ্বয়ের স্থানাঙ্ক যথাক্রমে আলফা প্লাস 2a বিটা প্লাস a। আর আমরা কি পাবো? আলফা মাইনাস 2a বিটা প্লাস a। তাহলে এখান দিয়ে আমরা কি লিখতে পারি? শর্তানুযায়ী আলফা প্লাস 2a ইকুয়াল টু কি লিখতে পারি আমরা? 8। তাহলে 2a ইকুয়াল টু 8 মাইনাস আলফা। নেক্সট আমরা কি লিখতে পারি? আলফা মাইনাস 2a ইকুয়াল টু -4। তাহলে আমরা এখানে কি করব? 2 এর জায়গায় 2 এর মান বসিয়ে দেবো। 8 মাইনাস আলফা ইকুয়াল টু -4। 2 এর মান বসিয়ে পাই 2 এর মান বসিয়ে পাই তাহলে এখান দিয়ে আমরা কি পাচ্ছি? আলফা মাইনাস 8 প্লাস আলফা ইকুয়াল টু -4, 2 আলফা ইকুয়াল টু 8 মাইনাস 4। তাহলে এখান দিয়ে আমরা কি পাচ্ছি? 2 আলফা ইকুয়াল টু 4। তাহলে আলফা ইকুয়াল টু 2। তাহলে আলফা এখান দিয়ে আমরা কি করব? এর মান বার করব। 2a ইকুয়াল টু 8 মাইনাস আলফা 8 মাইনাস 2। তাহলে আমরা এখানে কি করলাম? আলফার মান বসিয়ে পাই
2a equal to 6, তাহলে a equal to 3, a equal to 3, তাহলে এবার আমরা এখান দিয়ে কি বার করব? আর আমরা এখান দিয়ে কি পাচ্ছি? a plus beta equal to 1, তাহলে beta equal to 1 minus a, তাহলে beta equal to 1 minus 3, যেহেতু a equal to 3, তাহলে beta equal to -2, তাহলে আলফা বিটা এর মান অধিবৃত্তের সমীকরণে বসিয়ে পাই। এখানে আমরা প্লাস ধরে যে সমীকরণটি লিখেছি সেখানে বসাবো, সেটি আমরা ওই জন্য আগে উল্লেখ করে দিয়েছি। আমরা যদি এখানে দেখি, আমরা এখানে কার ক্ষেত্রে বার করছি? এর ক্ষেত্রে x মাইনাস আলফা হোল স্কোয়ার ইকুয়াল টু 4y মাইনাস বিটা, তাহলে আমরা আলফার জায়গায় 2, এর জায়গায় 3 এবং বিটার জায়গায় -2 বসিয়ে দেবো। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? x মাইনাস 2 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 4 into 3 y মাইনাস -2, তাহলে x স্কোয়ার মাইনাস 2 into 2x, 2 into 2 into x plus 2 square equal to 12 into y plus 2, তাহলে x স্কোয়ার মাইনাস 4x plus 4 equal to আমরা কি পাচ্ছি? 12y plus 24, তাহলে x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 12y plus 4 মাইনাস 24 equal to 0, তাহলে আমরা এখান দিয়ে কি লিখতে পারি? বা আমরা এখানে এইভাবে লিখতে পারি, equal to 24 minus 4, তাহলে x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 12y equal to 20, তাহলে এটি আমরা একটি সমীকরণ পেলাম। x মাইনাস আলফার হোল স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 4a y মাইনাস বিটা হলে y মাইনাস বিটা হলে নাভিলম্বের নাভিলম্বের প্রান্তবিন্দু স্থানাঙ্ক কি হবে? আলফা প্লাস 2a কমা আলফা প্লাস 2a কমা বিটা মাইনাস a এবং আলফা মাইনাস 2a কমা বিটা মাইনাস a, তাহলে আমরা এখান দিয়ে কি পাচ্ছি? শর্তানুযায়ী আলফা প্লাস 2a ইকুয়াল টু 8 এবং আলফা মাইনাস 2a ইকুয়াল টু -4, তাহলে আমরা এখান দিয়ে কি পেয়েছিলাম? আলফা ইকুয়াল টু 2 আর a ইকুয়াল টু 3, তাহলে উপরিউক্ত সমীকরণ দ্বয় সমাধান করে পূর্বে প্রাপ্ত, আমরা এটিকে এইভাবে লিখতে পারি, উপরিউক্ত সমীকরণ দ্বয়কে
উপরিউক্ত সমীকরণদ্বয়কে পূর্বে সমাধান করা হয়েছে। আমরা আগেই সমাধান করেছি। সমাধান করা হয়েছে। যার থেকে প্রাপ্ত মান হলো আলফা ইকুয়াল টু 2 আর এ ইকুয়াল টু 3। এখান দিয়ে আমরা কি পাচ্ছি? বিটা মাইনাস এ ইকুয়াল টু 1, তাহলে বিটা ইকুয়াল টু 1 প্লাস এ। বিটা 1 এর জায়গায় আমরা কি বসাবো? 3, যেহেতু এ ইকুয়াল টু 3, তাহলে বিটা ইকুয়াল টু 4। তাহলে এখান দিয়ে আমরা কি পাচ্ছি? অধিবৃত্তের সমীকরণ x মাইনাস 2 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু 3 মাইনাস 4 ইন্টু 3 y মাইনাস 4। তাহলে x স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2 ইন্টু x প্লাস 2 স্কোয়ার মাইনাস 12 y মাইনাস 4। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? x স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 ইকুয়াল টু মাইনাস 12y প্লাস 48। তাহলে এখান দিয়ে আমরা কি পাচ্ছি? x স্কোয়ার মাইনাস 4x প্লাস 12y ইকুয়াল টু 48 মাইনাস 4। তাহলে আমরা এখান দিয়ে কি পেলাম? x স্কোয়ার মাইনাস 4x প্লাস 12y ইকুয়াল টু 44। তাহলে দুটি ক্ষেত্রে আমরা অধিবৃত্তের আমরা দুটি ক্ষেত্রে দুটি সমীকরণ পাচ্ছি। তাহলে আমরা যদি এখানে প্রশ্নটি দেখি, আমাদের অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা এখানে কি লিখব? নির্ণেয় অধিবৃত্তের সমীকরণ x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 12y ইকুয়াল টু 20 এবং x স্কোয়ার মাইনাস 4x প্লাস 12y ইকুয়াল টু 44। তাহলে এটি হলো আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ।